নিজেকে এবং তার দলকে দেশপ্রেমিক হিসেবে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি সেনাবাহিনীর সঙ্গে তুলনা করেছেন। বিকজ বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সবসময় সেনাবাহিনীর আগে একটি শব্দ আমরা ব্যবহার করি, দেশপ্রেমিক সেনাবাহিনী। খুব সম্ভবত সেখান থেকেই উনি ওই ইয়েটা টেনে নিয়ে উনি নিজেকে মানে ওনার দলকেও সেখানে অন্তর্ভুক্ত করেছেন। জামাত এবং সেনাবাহিনী স্ট্যাটাসটা দিয়ে আসলে কি ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মনে হয়, মানে কি মিনিং খোঁজা যায় এখান থেকে? মানে অনেকে অনেক রকম বার্তা এখান থেকে নিচ্ছেন। না দেখুন, জামায়াতের আমির ডেফিনেটলি উনি চাইবেন ওনার দলকে ম্যাক্সিমাম বেনিফিট কিভাবে দেওয়া যায়, উনি চাইবেন ওনার দলকে কি করে মানুষের সামনে সবচেয়ে গ্রহণযোগ্য দল হিসেবে উপস্থাপন করা যায়, এবং উনি চাইবেন পলিটিক্যাল মাইলেজ যতটা সম্ভব ততটাই নিতে তার বক্তব্য থেকে। সো এটা একটা পলিটিক্যাল বক্তব্যের বাইরে কিছু না, এটার মধ্যে আমি আসলে কোনো ষড়যন্ত্রের গন্ধ খুঁজতে যাচ্ছি না। আমি মনে করছি তিনি নিজেকে এবং তার দলকে দেশপ্রেমিক হিসেবে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি সেনাবাহিনীর সঙ্গে তুলনা করেছেন। বিকজ বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সবসময় সেনাবাহিনীর আগে একটি শব্দ আমরা ব্যবহার করি, দেশপ্রেমিক সেনাবাহিনী। খুব সম্ভবত সেখান থেকেই উনি ওই ইয়েটা টেনে নিয়ে উনি নিজেকে মানে ওনার দলকেও সেখানে অন্তর্ভুক্ত করেছেন। এটা ভোটের মাঠে, ভোটের আগে, নির্বাচনের সময় ঘনিয়ে আসলে কিংবা পলিটিক্যাল নেতারা যখন কথা বলেন তখন তারা এই ধরনের কথা তাদের বলতেই পারেন, তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করবার জন্য, নতুন ভোটারদেরকে আকৃষ্ট করবার জন্য এগুলো কথা চলতে পারে। আমি কিন্তু একবারও বলিনি, আগের প্রসঙ্গ টেনে একটু বলি, সুশাসন দিতে পারলে নির্বাচন চাইতো না, সেটা বলিনি। বলেছি এত তাড়াহুড়ো হতো না বা এতটা চাপ হয়তো তৈরি হতো না। আপনার নিশ্চয়ই মনে আছে এই সরকার যখন গঠিত হলো তার ঠিক পরপরই আমরা দেখলাম বিএনপি বিরাট জনসভা ডেকে বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তখন কিন্তু মানুষ খুব মানে খারাপভাবে রিয়্যাক্ট করেছে এবং মানুষ কিন্তু ওই প্রস্তাবটি গ্রহণ করেনি। বিএনপি যে বলেছিল 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, মানুষ কিন্তু সেটার সঙ্গে একমত পোষণ করেনি। ধরেন 3 মাস, কিন্তু বিষয়টা হচ্ছে এখন যে ম্যান্ডেটটা শুরুতে এই সরকারের ছিল, যে জনপ্রিয়তা ছিল, সেটি কি এখন আছে? সেটি কি ধীরে ধীরে আসলে কি বাড়ছে না কমছে? কমছে, ডেফিনেটলি কমছে। শুনুন, আমি এই জায়গাটাই কতটা সহজ এই সরকারের জন্য? বাংলাদেশের মতন একটা দেশে যে কারো পক্ষেই ক্ষমতায় গিয়ে সকল মানুষের সকল রকম হিসাব মেটানো অসম্ভব। 1, 2 হচ্ছে এই সরকারটি পলিটিক্যাল গভর্নমেন্ট না, তাদের কিন্তু সিচুয়েশন হ্যান্ডেলিং এর কোনো পূর্ব অভিজ্ঞতা নাই। একজন রাজনৈতিক কর্মী ইউনিয়ন লেভেল থেকে, ওয়ার্ড লেভেল থেকে ধীরে ধীরে উঠে কেন্দ্রে আসে। সো তারা জানে কিভাবে তাদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে জানে কি করে একটি ঘটনাকে ডিল করতে হয়। এটা কিন্তু এই সরকারটি জানে না। সো যে কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক সরকার হয়তো অনেকগুলো বিষয় কেমন ভাবে ডিল করতো, যেটা গত 5 মাসে বাংলাদেশে হয়েছে, এই বিষয়গুলো সারফেসে আসতেই পারতো না, কিন্তু অরাজনৈতিক সরকার সেটা পারেনি। বরং আমরা দেখেছি বিভিন্ন সময় তারা কিন্তু নতি স্বীকার করেছে, এক একটি দাবি উত্থাপিত হয়েছে এবং তারা নতি স্বীকার করেছে। 3 হচ্ছে একটা রাজনৈতিক সরকার যখন থাকে তখন পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্যবসায়ীরা সকলেই কিন্তু জানে যে এই সরকারটি এতটা সময়ের জন্য আছে, এই মেয়াদে আছে, এবং এই সরকারের সঙ্গে যদি কাজ না করা যায় তাহলে কিন্তু চাকরি টিকিয়ে রাখা মুশকিল হবে, ব্যবসা করা মুশকিল হবে। সো প্রশাসন এবং অর্থনীতিতে এক ধরনের স্টেবল অবস্থা কিছুটা হলেও থাকে। যেহেতু এই সরকার কিছুটা আনস্টেবল, কতদিন আছে ওরা নিজেরাও খুব সঠিকভাবে জানে না, এবং এই সরকারটি জীবনে আর কোনোদিন ফিরেও আসবে না রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। সো প্রশাসনও সেভাবে কোঅপারেট করছে না। আমরা তো দেখতে পাচ্ছি প্রশাসনে প্রতিদিন কিন্তু একটা কমিশন গঠিত হয়েছে, প্রশাসন সংস্কার কমিশন, তার রিপোর্ট এখনো প্রকাশিতই হয় নাই, কিন্তু একজন একটি মন্তব্য করেছে, সেই মন্তব্যকে ধরে দফায় দফায় প্রশাসনে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এই জায়গাটাতে আমার মনে হয় পলিটিক্যাল গভর্নমেন্ট হলে এই ঘটনাগুলো ঘটতোই না। আমি মনে করি নির্বাচন করবার জন্য তো আসলে কিছু মোটা দাগের সংস্কার আপনাকে করতেই হবে। এক হচ্ছে প্রশাসনের সংস্কার আনতে হবে, পুলিশের সংস্কার আনতে হবে, নির্বাচন কমিশন যেটা গঠিত হয়েছে তাদের ভোটার তালিকার বাকি আছে, অন্যান্য যে নির্বাচন সংক্রান্ত কাজকর্ম সেগুলো গোছানোর বিষয় আছে, এবং জুডিশিয়ারিকে একটা মোটা দাগে একটা অবস্থায় নিয়ে আসতে হবে। না হলে আসলে আপনি একটি সুষ্ঠু বা ভালো নির্বাচন বলতে যা বোঝায় সে জায়গায় আসা যাবে না। আর আরেকটা খুব জরুরি, সময় লাগতে পারে এটা আমার পক্ষে বলা কঠিন, বিকজ আমি না আছি কোনো কমিশনে, না আছি সরকারে। রাজনৈতিক কর্মী হিসেবে গণঅভ্যুত্থানের একজন 25-এর মধ্যে এটা হয়ে যাওয়া উচিত, 25 ডিসেম্বরের মধ্যে মোটা দাগের সংস্কারগুলো। ডিটেইলিং আমি যাচ্ছি না, আরো ভালো বলা যাবে যখন কমিশনের রিপোর্টগুলো আসবে। এটা তো 31 ডিসেম্বরের মধ্যেই তারা রিপোর্ট দিয়ে দেবে, সো ইটস আ ম্যাটার অফ টাইম।